আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি একটা মজার আচার তৈরি করব, সেটা হচ্ছে আমড়ার ছোলার আচার। আমড়ার ছোলার আচার তৈরি করার জন্য আমড়ার ছোলা আমি এভাবে আমড়াগুলো ছিলে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি ফুটন্ত গরম পানিতে এইগুলো সেদ্ধ করব, লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন আমড়ার ছোলাটা দিয়ে 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব। দুই মিনিটের মতো সেদ্ধ করে নেওয়ার পরে আমি পানিটা ছেঁকে নেব। সেদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমি এর পানিটা ছেঁকে নিচ্ছি। পানি ছেঁকে নেওয়া কমপ্লিট আমার হয়ে গিয়েছে। তো এখন এটা ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ড করে নিব। এর সাথে আমি আরও কিছু মশলা অ্যাড করব। তো দেখিয়ে দিচ্ছি কী কী মশলা আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ 3টা, শুকনো মরিচ, তেজপাতা 2টা, দারুচিনি 4-5 টুকরা, লবঙ্গ দিয়ে দিচ্ছি 4টা, গোলমরিচ আছে কয়েকটা। আর হ্যাঁ, এই মশলাগুলো আমি ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো, ব্লেন্ডার জারে নিয়েছি সবগুলো। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। চাটনি আমি গুড় দিয়ে তৈরি করব, তো গুড়টা আমি গলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ব্লেন্ডেড আমড়ার ছোলাটা আমি দিয়ে দিব। এই আচারটা খেতে খুব অসাধারণ লাগে। অন্যান্য যে আমের আচার বা অন্য কিছুর আচার তার থেকেও বেশি মজা লাগে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এর ভিতরে এখন আমি সরিষার তেল দিয়ে দেব, অল্প পরিমাণে দেব, বেশি একটা দরকার হবে না। অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং আর লবণ দিয়ে দেব। লবণটা একটু মোটামুটি দিয়ে দিব, আপনারা টেস্ট করে দেখে নেবেন। লবণ দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা প্রথম পর্যায়ে আমি হাই রেখেছি, তারপরে আমি লোতে রাখবো। এর ভিতরে যদি তেঁতুলের কাঠ দিতে পারেন তাহলে আচারের টেস্টটা আরও বেড়ে যাবে। তেঁতুলের কাঠ আমার বাসায় আজকে তেঁতুলেই নেই, তো কাঠ তৈরি করার তো প্রশ্নই আসে না। তো সেক্ষেত্রে আমি কি করব দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে যখন চলে আসবে তখন আমি 2টা চাটনি দিয়ে দেব, প্রাণ তেঁতুল চাটনি। তেঁতুলের কাঠের পরিবর্তে বিকল্প হিসেবে আমি এটা দিয়ে দিচ্ছি। এখন আবার একটু নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচ অবশ্যই এখন লোতে থাকবে, নয়তো তলানিতে লেগে যাবে। গুড় দিয়ে এই আচারটা তৈরি করলে চিনির চেয়ে টেস্টটা বেশি বেড়ে যায়। এটা খিচুড়ি, পোলাও ইত্যাদির সাথে খাওয়া যাবে। তো কমপ্লিট হয়ে গেল আমড়ার ছোলার আচার বা চাটনি। খুব মজাই হয়েছে। আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন এই ব্যতিক্রমধর্মী চাটনিটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।